আজকে আমরা পাঠভবনের প্রাক্তনীরা আরও দক্ষিণ কলকাতার 50টা স্কুলের সঙ্গে পায়ে পা মিলিয়ে রাজপথের দখল নিয়েছি। আমাদের কাছে 3টে দাবি এবং প্রশ্ন পরিষ্কার। কে, কারা, কেন তিলোত্তমাকে হত্যা করলো? তিলোত্তমার তোমায় আমরা ভুলছি দেওয়া ভুলবো না, ভুলছি না, ভুলবো না। এতদিন হয়ে গেছে, একজন খুনি একজন শাস্তি কেউ শাস্তি পাচ্ছে না, কেন হবে এটা? তার জন্য আজকে আমাদের পুরো সাউথ কলকাতার সব প্রাক্তনীরা মিলে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই তিলোত্তমার বিচার হোক। তিলোত্তমার সাথে সাথে প্রত্যেকটা নারী যাতে এখানে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করে, রাস্তায় চলতে পারে। যেখানে ভাবাই যায় না, সেখানে মেয়ে এরকম ভাবে নৃশংসভাবে হত্যা হলো, তাহলে আমরা নামবো না? তার এবার সময় এসছে, আমাদের জাগতে হবে, সবাইকেই জাগতে হবে। রাস্তা আমরা অধিকার করতে, আমাদের নিজেদের মেয়েদের অধিকার আমরা ছিনিয়ে নেব। তিলোত্তমার বিচার, আরজি করের বিচার আমরা সবাই চাই। জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা চলতে থাকবে। চাইছে ভাঙতে ঐক্য বানিয়ে সাজানো পক্ষ, মানুষের হাত মানুষ হয়ে ধরো একটাই প্রতিপক্ষ। ক্ষমতা চাইছে ভাঙতে ঐক্য বানিয়ে সাজানো পক্ষ, মানুষের হাত মানুষ হয়ে ধরো একটাই প্রতিপক্ষ। কারোর আওয়াজ একটু সরু, কারোর আওয়াজ ভারী, কারোর আওয়াজ একটু সরু, কারোর আওয়াজ ভারী। সব মিলিয়ে মানুষের স্বর প্রতিরোধ আছে জারি, সব মিলিয়ে মানুষের স্বর প্রতিরোধ আছে জারি।
আমরা সাউথ স্কুলের প্রাক্তনী, আমাদের একটাই দাবি যে একটা কাজের জায়গা যেখানে আমাদের সেকেন্ড হোম বলা হয়, সেই জায়গাটা অন্তত আমাদের সিকিওর করাতেই হবে। যেখানে বাড়ির থেকে বেশি সময় আমরা কাজের জায়গায় থাকতে, সেইখানটাতে আমাদের সেট করার জন্যই আমরা এই কাজের রাস্তায় নেমেছি। মানুষ সাদা, মানুষ কালো, সাহসী মানুষ ভয় পায়। মানুষ সাদা, মানুষ কালো, সাহসী মানুষ ভয় পায়। মানুষের সাথে মানুষ কাটলে মানুষের দাবি শোনা যায়। অনেক শান্ত কণ্ঠের জোর, অনেক শান্ত কণ্ঠের জোর একসাথে আর্তনাদ, পায়ে পা মিলিয়ে জীবনের গান ভাঙবে রাজপ্রাসাদ। আমরা কসবালটা বিদ্যালয়ের প্রাক্তনীরা সবাই আজকে বেরিয়েছি আরজিকর কাণ্ডে তিলোত্তমার হয়ে। যতদিন না তিলোত্তমার বিচার পাবে আমরা এইভাবেই আন্দোলন করে এগিয়ে যাব। আমাদের একটাই দাবি যে আমাদের বোন দিদি যার সাথে এই অবিচারটা হয়েছে, ঠিক আছে, সে যেন ন্যায় বিচার পায়। আমরা এই এতদিন 1 মাস ধরে তিলোত্তমার জন্য যে লড়াইটা করছি, সেই লড়াইটা যেন কোনো রকম ভাবে বৃথা না হয়, আমরা যেন ওনার জন্য সুবিচারটা আনতে পারি। প্রতিপক্ষ সাজিয়ে শাসক, প্রতিপক্ষ সাজিয়ে শাসক মানুষকে বোকা বানায়। মনুষ্যত্বে নেই চালাকি, পথের দাবি জানায়। মনুষ্যত্বে নেই চালাকি, পথের দাবি জানায়। তোমার আওয়াজ করো নিশ্চিত, তোমার আওয়াজ করো নিশ্চিত, সব শাসকই ভয় পায়। এই স্পর্ধায় তুমিও থাকো, মানুষ পক্ষ একটাই। এই স্পর্ধায় তুমিও থাকো, মানুষ পক্ষ একটাই। দেখলে হবে, মানব ধর্মের একটাই সব, মানব ধর্মের একটাই সব, মানব ধর্মের একটাই সব, মানব ধর্মের একটাই সব। প্রাক্তনীরা দিচ্ছে ডাক, প্রাক্তনীরা দিচ্ছে ডাক, প্রাক্তনীরা দিচ্ছে ডাক। We want justice. 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 I want justice. আমরা করব জয় জয়। We want justice. We want justice. 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 আমরা রিপ্রেজেন্ট করছি সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সমস্ত প্রাক্তনীরা। আমাদের টিচাররাও এসেছিলেন এখানে। আরজি করের বিচারের সঠিক বিচার যাতে হয় সেই দাবিতে আজকে আমাদের এই পথে নামা। তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আরজিকর। তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আরজিকর। উই ডিমান্ড জাস্টিস, আই ডিমান্ড জাস্টিস, ইউ ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।
আমরা আশা করব আমরা খুব শীঘ্রই সঠিক বিচার পাব। কোনো রকম দোষীদের গার্ড না করে আমরা এই বিচার এবং তিলোত্তমাকে আমরা সঠিক বিচার দিতে পারবো, এই আশাতেই আমরা আজকে পথে নেমেছি। Justice for Archibald! তোমার আমার একটাই শট! Justice for Archibald! তোমার আমার একটাই শট! Justice for Archibald! সঠিক যারা দোষী তারা যেন শাস্তি পায় এবং আমরা যেন সঠিক বিচারটা পাই, কোনো দোষীকে যেন আড়াল করা না হয়, এই সিস্টেমটাকে আমরা যেন পরিশুদ্ধ করতে পারি, সে যে কোনো ফর্মে হোক। সুপ্রিম কোর্টের ওপর এখনও অবধি ভরসা আছে, কিন্তু আমরা এটাও দেখতে চাই যে 9 তারিখ আমরা কি বিচার পাচ্ছি, এবং সাধারণ মানুষ কিন্তু বোকা নয়, তারা কিন্তু জানবে, তারা কিন্তু বুঝবে বিচার কোন দিকে গেছে এবং বিচার কিভাবে হয়েছে। কাজেই ততক্ষণ অবধি আমরা সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখছি। We demand justice! I demand justice! You demand justice! We want justice! We want justice! We want justice! Justice! We want justice! We want justice! Justice for Archibald! মানবতার একটা স্বর! Justice for Archibald! তোমার স্বর আমার স্বর! Justice for Archibald! তোমার স্বর আমার স্বর! Justice for Archibald! আমি বাঘাযতীন বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকেই তো এরকম অনেক কিছুই ছোট ছোট ঘটনা দেখে এসেছি, কিন্তু কোনোদিন প্রতিবাদ করতে হয়তো পারিনি। কিন্তু আজকে এই ঘটনাটা চোখ খুলে যতটা না দিয়েছে, তার থেকে যেটা মনে হয়েছে যে একটা মেডিকেল ইনস্টিটিউশনে যা যা জিনিস, যা যা অরাজকতাগুলো চলছিল বা চলে বা চলছে আমরা জানতাম, কিন্তু আমরা কোনো দিনই তার প্রতিবাদ করতে পারিনি। আজকে যখন 1 জন 2 জন 3 জন 4 জন করে মুখ খুলতে খুলতে আজকে যখন 4 লাখ লোক একসাথে হতে পেরেছি, সারা বিশ্ব যখন একসাথে হতে পেরেছি, রাস্তায় নেমে এসেছি। তোমার স্বর আমার স্বর! Justice for Archibald! প্রাক্তনীদের একটা স্বর! Justice for Archibald! প্রাক্তনীদের একটা স্বর! Justice for Archibald! প্রাক্তনীদের একটা স্বর! Justice for Archibald! এই তিলোত্তমার বিচার চাই! এই মিছিলের দাবি তাই! তিলোত্তমার বিচার চাই! এই মিছিলের দাবি তাই! তিলোত্তমার বিচার চাই! এই মিছিলের দাবি তাই! তিলোত্তমার বিচার চাই! Justice! We want justice! আমাদের পথে নামতে হলো একটাই কারণ, সবাই আমরা বিচার চাই, বিচারের দাবিতেই আমরা পথে নেমেছি। আর আমরা সবাই নেমেছি স্যার নিকেতনাথ গার্লস হাই স্কুলের প্রাক্তনীরা, সবাই একসাথে আমরা বিচারের দাবিতেই পথে আছি, পথে থাকবো যতদিন না বিচার পাচ্ছি আমরা। বিচার যত দেরি হবে, মিছিল তত লম্বা হবে। We want justice! I want justice! You want justice! We want justice! আমরা সুপ্রিম কোর্টের উপর পুরোটাই ভরসা রাখছি। আমরা জানি সুবিচার আমরা পাবোই, এত লোকের চেষ্টা কখনোই ব্যর্থ হবে না। আমরা বিচার চাই। আজাদি! 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 We want justice! We want justice! বিচার 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 চাই! তিলোত্তমার বিচার চাই! বিচার 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 চাই! তিলোত্তমার বিচার চাই! We want justice! We want justice! I want justice! You want justice! মিছিল কত হবে? আমরা স্যার রমেশ মিত্র স্কুলের প্রাক্তনী, আমাদের বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে হয়েছে। এই যে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা এবং এই যে কারাপ্ট সিস্টেম, এর বিরুদ্ধে আমরা এর অবসান চাই এবং চাই দ্রুত বিচার ব্যবস্থা সম্পন্ন করে প্রকৃত দোষীদের সামনে আনা হোক। মিছিল কত হবে? মিছিল কত হবে? মিছিল কত হবে? এই সিস্টেমের যে মাথা, সেই মাথা যেন সামনে আসে, কার নির্দেশে এসব হচ্ছে আমরা সেগুলো সমস্ত জানতে চাই। আমাদের অধিকার আমরা সব জানতে চাই, আমাদের জানতে দিতে হবে।
মিছিল যত এগোবে বিচার যত পিছাবে মিছিল যত এগোবে জাস্টিস তোমার আমার একটাই শট জাস্টিস ফর আরজিকর তোমার আমার একটাই জাস্টিস ফর আরজিকর আমাদের একটাই হবে না তো ব্যর্থ তোমার রক্ত হবে না তো ব্যর্থ আমার বোনের রক্ত হবে না তো ব্যর্থ হবে না তো ব্যর্থ দক্ষিণ কলকাতার যত সকল স্কুল রয়েছে তারা আমরা সম্মিলিতভাবে এখানে সমবেত হয়েছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি, দোষীদের যাতে সামনে আনা হয় এবং তাদের কঠোর থেকে কঠোরতম যাতে শাস্তি দেওয়া হয় তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। লড়াই করে বাঁচতে চাই এই লড়াই লড়বে কে তুমি আমি আমাকে এই লড়াই লড়বে কে তুমি আমি আমাকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আরজিকর ঘটনা 1 মাস পার করছি, কেন এখনো পর্যন্ত দোষীদের আইডেন্টিফাই করা গেল না? কি কারণে এত তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে, তথ্য প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সেখানকার একটা বাথরুম ভেঙে ফেলা হচ্ছে, বিভিন্ন তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা, সেটা কেন? তাহলে কাকে আড়াল করতে চাইছে? তাহলে কি পেছনে কোনো বড় মাথাকে আড়াল করতে চাইছে প্রশাসন? ভাবছে সামনে পুজো, সেই পুজোর দিয়ে কি সবাই পুজোর আমেজে মেতে যাবে? তাহলে কি জিনিসটাকে লঘু করার চেষ্টা করা হচ্ছে? আমাদের কাছে হাজার প্রশ্ন রয়েছে। আমরা চাইবো প্রশাসন সচেতন হোক, মানুষ কিন্তু রাস্তা ছাড়বে না যতক্ষণ না দোষীদের সামনে আনা হবে। আমরা প্রতিবাদ থেকে উঠে সরে যাব না, ততদিন আমরা রাস্তায় থাকবো, প্রতিবাদ আমরা চালিয়ে যাব। লড়াই যত তীব্র হবে বিচার যত পিছিয়ে যাবে লড়াই যত তীব্র হবে we demand justice we demand justice we demand justice আরজিকর justice justice we demand justice I demand you demand এই লড়াই লড়বে কে তুমি আমি আমাকে এই লড়াই বিচার চাই আমার বিচার চাই বিচার চাই তোমার বিচার চাই দিলে তোমার ভয় নাই ছাড়ি নাই বিচার যত বেচবে জাস্টিস ফর উই ডিমান্ড আই ডিমান্ড ইউ ডিমান্ড জাস্টিস ফর উই ওয়ান্ট আই ওয়ান্ট Justice for Arjikor. 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 Justice. 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 জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় বা সহায় হয়ে পাথর। আর কবে আর কবে আর কবে আর কবে একটা সুবিচার দিতে এতদিন সময় লাগে, 1 মাসের ওপর হতে চললো, আমরা এই জাস্টিস পাচ্ছি না। একটাই দাবি যে আমাদের এই জাস্টিস চাই। আর কবে 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 কণ্ঠ শক্তি পাবে? আর কবে চিত্ত স্বাধীন হবে? বহু দূর থেকে বহু দিদিরা এসছে, কেউ 80 সালে পাস আউট, কেউ 85, কেউ 75, তারও আগের। হাঁটু নিয়ে হাঁটতে পারছে না তারা, কিন্তু আসছে কাদের জন্য? তিলোত্তমার জন্য, তাদের নিরাপত্তার জন্য রাস্তায় আজকে আমরা নেমেছি। আর কবে সিক্ত হবে হৃদয়? আর কবে শির উঠে দাঁড়াবে? পুজোর আগে যদি এই বিড়ম্বনা চলতেই থাকে, আমরা পুজো এইভাবেই করব। আর কবে 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 এ ব্যথা আমার
দিয়েছে প্রাণ, তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আগে হোক না পথ চেনা। আজকে পথে নামতে হয়েছে একটাই কারণ, দিনের পর দিন সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার পাচ্ছি না। যারা ধর্ষক, যারা পাপী, তারা যেন শাস্তি পায়। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে, আর কবে, আর কবে। আমরা আজকে পথে নেমেছি প্রতিবাদে, আমরা তিলোত্তমার বিচার চেয়ে আজকে পথে নেমেছি, যাতে তিলোত্তমার সঠিক বিচার আমরা পাই। যেইভাবে ওরা প্রমাণ লোপাট করেছে, যেটাতে খুবই অসুবিধা হচ্ছে বিচার পেতে, কিন্তু আমরা প্রতিবাদ করে বিচার ছিনিয়ে নেব আর তিলোত্তমাকে বিচার দেবই। এটাই হচ্ছে আমাদের একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর। আর কবে, আর কবে ফের ঘুরে দাঁড়াবে, আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে, 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 আর কবে। এই সব ধর্ষকদের চিনে নিন, এই ধর্ষকদের চিনে নিন। We want justice. We want justice. We want justice. আমাদের ঘরের রঙ্গ এখনই তোদের চিনে নেব। We want justice. We want justice. We want justice. Justice for Archikor. Justice. 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 আজকে 1 মাস হয়ে গেল, এর কোনো প্রতিকার হলো না। প্রতিবাদ চলছে, মিছিল চলছে, কিন্তু প্রতিকারের কোনো জায়গা নেই এবং মানুষ ক্রমাগত কিন্তু আশ্বাস হারাচ্ছে। এই প্রতিবাদ কিন্তু জিইয়ে রাখতে হবে এবং আমরা জিইয়ে রাখবো যতদিন না ন্যায্য বিচার হচ্ছে। আমরা দিনে রাতে সব সময় রাস্তায়
এবং যদি স্পষ্টতা না পাওয়া যায় তাহলে সমস্ত মানুষ ধনী দরিদ্র বর্ণ নির্বিশেষে সবাই দিন রাত সব সময় রাস্তায় থাকতে রাজি আছে। জাস্টিস ফর আর.জি. কর। আমরা অভয়ার মা এবং বাবার থেকে দুটি কথা শুনবো। সকালবেলা 11টার সময় আমরা জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। যেখানে সে গেছিল রুগীদের বাঁচাতে, সেখানেই তার জীবনটা চলে যায়। এবং পরে আমরা গিয়ে দেখি বিষয়টা তা নয়, বিষয়টা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে আর.জি. কর হসপিটালে। এবং 7-8 ঘন্টা, যাকে 15 মিনিট 20 মিনিটের বিশ্রাম করতে দেওয়া হয় না, তাকে ওই 7-8 ঘন্টা কোনো জুনিয়র বা হসপিটালে কোনো স্টাফ এবং গ্রুপ ডি কর্মচারী কাদেরও প্রয়োজন হলো না। এই প্রশ্নের উত্তর নিয়ে আমি সারাক্ষণ থেকে 1 মাস ধরে বলছি, কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। আজকে এত লোকের জমায়েতে দেখে একটা জিনিস আমি বেড়েই বুঝতে পারছি যে বিচার আমরা পাবোই। ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না তাদের যে উদ্যোগ। আশা করছি যতদিন আমাদের বিচার না পাবো এই উদ্যোগ তারা চালিয়ে যাবে। আপনারা সবাই সব কিছু জানেন, তবে এটাই যে আপনারা এতজন আমার পাশে দাঁড়িয়েছেন, সবাই যারা ছোট তাদের আমি নিজের ছেলে মেয়ে মনে করি, এবং যারা একটু মানে আমার বয়স্ক তারা সবাই আমার পরিবারের লোক, আমার ভাই বোন, আমার আপনার লোক এবং আত্মীয় হয়ে গেছেন সবাই। তাই আমি আজকে অনেক মনে জোর পেয়েছি, এবং যতদিন আমি না বিচার পাই, আমার মেয়ের দোষীদের সাজা না পায়, ততদিন যেন আপনারা আমার পাশে এভাবেই দাঁড়িয়ে যান। এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সর্বোপরি প্রশাসন আমার সঙ্গে কোনো রকম সাহায্য করেনি। এমন একটা ক্রাইম তো হয়েছে, সেই ক্রাইমটা ঢাকা দেওয়ার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। আমি চাই স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর ভাষা তৈরি হয়েছে, সেই ঘুঘুর ভাষা ভাঙা হোক। যারা মানে যেভাবে সম্পূর্ণভাবে জড়িত বা প্রমাণ লোপাট করার জন্য জড়িত, সবাই যেন সাজা পায়। তাই আমরা এখানে যারা আছি আমাদের মনে করি যে আমরা বিশ্বাস করি যে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াবো। এই আলো আগামী দিনে আমাদের সকাল নিয়ে আসবে, এই আলো আমাদেরকে পথ দেখাবে। তাই আমরা এই আলো আপনাদের সবার সামনে আপনাদেরকে এই আলোর পথ থেকে আমরা চলতে চাই। আগামী দিনে এই প্রতিবাদের পথ থেকে আমরা কেউ সরবো না। আমরা অভয়ার মা এবং বাবাকে এই কথা দিচ্ছি যে আমরা কেউ এর শেষ বিচার না দেখে এই রাস্তা থেকে সরবো না।
আসো